এই নাগরিক সংবর্ধনা সভার সভাপতি মৌলানা সাহেব, আমার দাদা মফিজ ভাই, বড় ভাই, এই জিপির সভানেত্রী, সহসভানেত্রী, ওয়ার্ড মেম্বার, আমার মা বোনরা, আমার দাদা ভাই যারা ওয়ার্ড মেম্বার হয়েছে সবাই আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। নির্বাচিত পঞ্চায়েত বডির আমি অভিনন্দন জানাই সমস্ত সোনাই পক্ষ থেকে, এই জিপির পক্ষ থেকে, এই জেলা পরিষদের পক্ষ থেকে। এখানে উপস্থিত আমার শিবপুর জিপির পঞ্চায়েত, জিপির পঞ্চায়েত, আমার এপি মেম্বার ফারুক ভাই, সন্দীপ, আমার জাকির ভাই, আমার প্রধানমন্ত্রী ওয়ার্ড কমিশনার সমাজসেবী কমরুল ভাই, এই অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত প্রাক্তন এপি, ময়ূরব্বী, আমার মা বোন, যুবক ভাইরা, বন্ধুরা, সাংবাদিকরা, বাংলায় বললে অসুবিধা নাই তো? সব বুঝে তো? আমি আস্তে আস্তে শিখে কুতুবদা যে সময় আসিল তখন পুরা শিখলাম, আবার ভুলে গেছি কুতুবদা না থাকে। এখন আপনারা গাইবো যাইবো মাথা শিখিয়ে মাথায়। আর সবে আমি সালাম জানাই, বহুত সময় থেকে আপনারা অপেক্ষা করবা। আর নির্বাচিত প্রতিনিধিগুলোর প্রতি আপনাদের যে মহব্বত, যে সম্মান, যে মায়া আজকের উপস্থিতি বোঝা যায় যে আপনারা সব এই পঞ্চায়েত বডির সঙ্গে আছেন। ইনশাআল্লাহ মুফিজ ভাই যে কথাটা বলছেন যে কামকাজ যা হইব আপনারা পরিষ্কার ক্লিয়ার থাকেন। এই জিপির 10 জন ওয়ার্ড মেম্বারের প্রত্যেকের ওয়ার্ডের যে প্রপোজাল আসবো কাউন্টার সাইন পঞ্চায়েতে করিয়ে দিব। এই হিসাবে জিপি স্কিম গুলো সব নেওয়া হইব, নর্মস ভাঙিয়ে কোনো স্কিম নেওয়া হইব না, একেবারে পরিষ্কার। আমি আজকেই দায়িত্ব দিলাম পঞ্চায়েত বডিরে, আগামী 1 মাসের মধ্যে তিনটা প্রত্যেক ওয়ার্ডে 30টা স্কিমের নাম দিবেন। বেশি বড় না, 20 ঘর 50 ঘর ছোট বাইরে, যেটা মাটি দিয়া সুন্দর করিয়া পাথর মাটি দিয়া মানুষের চলার ব্যবস্থা করিয়া ফার্স্ট পেজ আমরা নভেম্বরে এই 30টা রাস্তার কাজ শেষ করব। অক্টোবর নভেম্বরের মধ্যে প্রথম পেজে এই জিপির 30টা রাস্তার কাজ আমরা যেভাবে হোক শেষ করব, ছোট ছোট রাস্তা। বাকি দাবি যে দাবি দিয়েছেন তার মধ্যে এই রাস্তা আপনারা দাবি রেখে আমি নিজেকে দাবি করেছি। যখন রাস্তাতে গাড়ি রেখে আসছিলাম গাড়ি নিয়ে, তখন আমার বিয়েকে বলেছি নোট করে এই রাস্তার নাম, জিও ট্যাগিং করো মোবাইলে, এই রাস্তা আপনারা না বললে হবে করতাম। কিন্তু একটা কথা এখানে, রাস্তা আমি এই ইলেকশনের আগে পিস করতে পারবো না। স্যান্ডেল দিয়ে রোলার করে উপযুক্ত, আমি আগে যখন বেশি অবস্থা খারাপ ছিল আমি তখন ব্যক্তিগতভাবে কিছু স্যান্ডেল এই রাস্তায় দিয়ে চলাচলের ব্যবস্থা করেছিলাম। এখন ডিপার্টমেন্ট যেভাবে করে পিস করার আগে যেটা স্যান্ডেল করে রোলার করে সব ঠিকঠাক করে, এই সিজনে মার্চের আগে ইলেকশনের আগে রাস্তা 4 কিলোমিটার রাস্তা, না 4 কিলোমিটার না, 700 মিটার মাত্র এটা। আর এই দিক ওইটা হলো কত, এইটা 4 কিলোমিটার, আর মোরাগান রাউন্ড 4 কিলোমিটার। হ্যাঁ মোরাগান খালি 2 কিলোমিটার। আমার কথা শুনে এখানে টোটাল রাস্তা, আমার কথা শুনে এই রাস্তা এদিক নিয়ে পুরা সার্কুল, এখানে 700 মিটার, ওইখানে 2, ওইখানে টোটাল 4 কিলোমিটার রাস্তা সেন্ট্রাল রোলারিং করে আমি ইলেকশনের আগে শেষ করে দেবো। কিন্তু পিস করবো নেক্সট ইলেকশনের পরে। এই সময় ফান্ড নাই, এত হাজার হাজার মানুষের সামনে, মুরব্বীদের সামনে নির্বাচনের জন্য একটা শব্দ আমি দিতে কোনো প্রতিশ্রুতি দিব না, যেটা পারবো সেটা করবো। এই রাস্তা বিফোর ইলেকশন সেন্ট্রাল করে রোলার দিয়ে আপনাদের গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা করে দেবো। তারপরে নেক্সট বছর যদি আমি হই তাহলে আমি প্রথম পর্যায়ে পিস করে দেবো। এইগুলো আপনাদের রাস্তার জমিলা। এই জিপি এই 4 কিলোমিটার রাস্তা হওয়ার পরে গ্রামের বড় রাস্তা বোধহয় আর এমন কিছু থাকে না।
আর আপনার একটা ব্রিজের এই মেম্বার সাহেবের একটা অ্যাপ্রোচের কথা আছে, যে কোনো হেড থেকে এটা আমি করে দেবো। বাকি 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের অনেক মেমোরেন্ডাম দিয়েছেন, প্রত্যেকটা আমি সিনসিয়ারলি আলোচনা করে বিভাগীয় ইঞ্জিনিয়ার হোক, যে ব্লকের বিডিও হোক, জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, আমি আগামী 15 দিনের মধ্যে আপনাদের কাছে লোক পাঠাবো, কোনটা হবে কোনটা হবে না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওইটা ক্লিয়ার করে দেন। এটা ক্লিয়ার, যেটা যেটা করার সেটা 15 দিনের ভিতরে ছোটখাট জানিয়ে দেবো, যেটা পারবো, যেটা হবে স্পটে হবে, যেটা হবে না কবে হবে সেটাও জানিয়ে দেবো। আচ্ছা, এটা তো ক্লিয়ার তো হইব। ক্লিয়ার, আচ্ছা। এইগুলা ক্লিয়ার করে দেবো। আপনাদের এইখানে তো আমি একটা জিনিস দেখলাম যে আপনাদের এই জিপি বা এই অঞ্চলের লক্ষ্মীপুরে যারা আগে ছিল, বিশেষ করে মুসলমান মানুষ, আপনারা তো কোনো কাম না করলেই বলছি আমার কাছে কাজ খালি খুঁজে সারা জীবন তো ফ্রি ভোট দিলা, যে আইলো দাদা মন্ত্রী সাহেব আইসই, সব আইসই, বিয়া দেওয়া মুভিজ ভাই আছে, মুভিজ ভাই বললো মন্ত্রী সাহেব আইসে, ওই তো একটা দুইটা আমি বলি বৃহত্তর খালি ব্রিজ দিছে। যখন কেউ জানবো, কোন মানুষের যখন জানবো এই অঞ্চল কাজ না করিয়া ডর দেখাইলে ভোট দেয়, ভোট তো মাগনা নিব। 40 বছর থেকে আপনারা যেভাবে ফ্রি ভোট দিয়ে দিয়ে আজকে রাস্তার এই অবস্থা, ঘাটের এই অবস্থা, ইলেকট্রিকের এই অবস্থা, মসজিদের এই অবস্থা, স্কুলের এই অবস্থা, কলেজের এই অবস্থা। ভোট কত দামি জিনিস, এক একটা ভোট এত দামি। আমি ছোট একটা এক্সাম্পল দিই, ভোট যখন আসে তখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে আসে শিলচরে, আসিয়া কি হয়, আমি দিল্লি থেকে ভোট ভিক্ষা করার জন্য আসেছি, ভোট ভিক্ষা করে প্রধানমন্ত্রী ভিক্ষা করে। এর মানে আপনার ভোটের গুরুত্ব বহুত বেশি, বহুত দামি ভোট। একবার আমার কথা শুনে আমি অনুরোধ করি আমার মা বোন ভাইদের, একবার এই ইলেকশনে আপনারা বলেন আমরা ভোট ফ্রি দেব না। আমাদের রাস্তা, আমাদের পানি, আমাদের না কারেন্ট, আমাদের স্কুলের ব্যবস্থা, আমাদের ব্রিজ অ্যাপ্রোচ, এইগুলোর কাজ আগে করে দেখাও, তারপরে আমরা ভোট দেব। আপনি যদি কাজ করে আমাকে দিলেন, অন্য কেউ যদি কাজ করে তাকে দিলেন, ভোট কেন ফ্রি দেবেন? ভোট কোন দলের রেজিস্টার্ড সম্পত্তি না, কোন দল দিতে না, মানুষের ভোট দিলে সেই দলকে সেই দল দিতে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, অনেকে লাইভ করছেন, আমার কোনো কিছু যায় আসে না, আমি সিধা কথা বলি। আমরা যারা মুসলিম মানুষ, মুসলমান মানুষেরা, আসামও 126টা এমএলএ সিট আছে পুরো আসাম। এই 126টা সিটের মধ্যে আজকে বিধানসভাতে আমরা আছি 31 জন মুসলমান বিধায়ক, কংগ্রেসের 16 জন, 15 জন এআইইউডিএফ দলের, টোটাল 31 জন। গত ডিলিমিটেশনে যেভাবে লক্ষ্মীপুর কাটিয়া সুদাইতে নিছে, অন্য জায়গাতে সারা আসামে সেই ডিলিমিটেশনে 31টা সিট কম করিয়া মুসলমানের সিটের সংখ্যা মাত্র 22টা। আর সরকার যদি বানাইতে লাগে তাহলে 64 জন এমএলএ হইতে লাগে। আপনারা সহজ অঙ্ক, যদি 64 জন এমএলএ এক দলের বা একদিকে হয়, তাইলে তাদের কথায় মুখ্যমন্ত্রী হইব। 22 জনে কোনদিন সরকার বানাইতে পারবো নি? কোনদিন পারত না। 22 মুসলমান এমএলএ যদি সরকার বানাইতে পারতো না, আর মরনা বদলতে একজন যাব মুখ্যমন্ত্রী হইতে নাই, লক্ষ্মীপুর যাব হইতো নাই, আমিও হইতাম নাই, হইতো রে হয় হিমন্ত বিশ্ব শর্মা, না হয় গৌরব বই, আপনার বন্ধুর বাইরে গুলোকে, না কোনো জমাতর মানুষ, না আপনার কোনো কুটুম, না আপনার সমাজ, না আপনার কমিউনিটি, আপনার কোনো দল অমুককে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, অমুকের বয়ারে অমুকের নাতে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, এগুলি আপনার কি দেখা যায়? যে কোনো হিমন্ত বিশ্ব শর্মা হলে তার গৌরব গগৈ হলো আপনার লাগে, উচ্ছেদ করে হিমন্ত বিশ্ব শর্মা আর গৌরব বলে ক্লিপ হয়ে দেখে সমর্থন দেয়, এটা আপনার আইলো গেল। আপনার কি? আপনার ভোট আপনি আপনার সমাজের লাগিয়া
দেশের লাগিয়া এরিয়ার লাগিয়া আপনার সমাজের ডেভেলপমেন্টের লাগে আপনার ভোটারকে দিতে লাগে। আজকে যদি এই মণিপুরি সমাজ, বাংলার সমাজ, উগান্ডারাপুর যদি ডেভেলপ হয়, বাসকান্দি যদি ডেভেলপ হয়, সোনাই যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে এইটাও দেশের ডেভেলপমেন্ট হইব, দেশের বাইরে না। আমরা যদি ইউনাইটেড হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের যদি সে থাকে, আমরা যদি ভোট দেওয়ার আগে হিসাব কিতাব করিয়া আমাদের এজেন্ডা বানাইতে লাগবে। আমাদের এই রাস্তা 4 কিলোমিটার, এই ওয়াটার সাপ্লাই, এই স্কুল এন্টায়ার 31 নম্বর 32 নম্বর মিলাইয়া গোবিন্দপুর, আলগাপুর, শিবপুর এই টোটাল অঞ্চল কাপ্তানপুর নিয়ে কোনো একটা ডিগ্রি কলেজ নাই, কোনো একটা স্কুল ছাড়া কোনো হায়ার সেকেন্ডারি স্কুল এই অঞ্চল নাই। আমি এবার দুইটা হায়ার সেকেন্ডারি স্কুল খুলিয়ে দিচ্ছি। গোবিন্দপুর হাই স্কুলটা হায়ার সেকেন্ডারি করছি, বাঁকুড়া হাই স্কুলটা হায়ার সেকেন্ডারি স্কুল করছি। একটা ডিগ্রি কলেজের লাগিয়া আমি একটা জায়গা খুঁজে দিয়েছি, অন্তত গোবিন্দপুর, বাসকান্দি, বাঁকুড়, আলগাপুর এই সার্কুলের মানুষের ড্রপ আউটের ক্ষেত্রে সবচেয়ে বেশি হায়ার সেকেন্ডারি স্কুল। একটা ডিগ্রি কলেজের প্রয়োজন আছে। আপনারা যে মা বোনরা আছে, আপনাদের স্বপ্ন কি? আপনারা এখানে বলে হাসো আমার মহিলা মা বোনদের একটাই স্বপ্ন, আমার বাচ্চাদের পড়াইতাম, ভালো শিক্ষা দিতাম, এছাড়া আর কোনো কিছু আসেনি। ঠিক একটাই স্বপ্ন আমার মা বোন যারা আছেন বা এখানে অভিভাবক যারা আছেন, যে আমার বাচ্চাটা বড় হয়ে ভালো পড়াশোনা করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, প্রফেসর হোক, শিক্ষক হোক। এই স্বপ্ন তো, এই স্বপ্ন যদি ভালো শিক্ষা দিতে হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, ভালো স্কুল লাগবে, কলেজ লাগবে, ডিগ্রি কলেজ লাগবে। আছে নাকি আপনার কাছে? এই কাঁচার কলেজ, যখনই কাঁচার কলেজে আপনার বাচ্চা দিতে লাগে, কত লাগে জানিবে না? 100 টাকা 150 টাকা পার ডে। তখন তো আপনি চেক মারেন, আচ্ছা পড়তে হায়ার সেকেন্ডারি পড়ে নিয়েছে, এখন আর দরকার নাই, রোজ 100-200 টাকা দিয়ে দিতাম মেয়ে ছেলে, মেয়েটা আইব কোন সময় 3বার অটো বদলাইব, বাস বদলাইব, গাড়ি বদলাইব। এই অবস্থার পরিবর্তনের লাগিয়া আপনারা ভোট দিতে লাগে, আপনার বাচ্চার ভবিষ্যতের লাগে ভোট দিতে লাগে, আপনার নিজের নিরাপত্তার লাগে ভোট দিতে লাগে, আপনার উন্নতির লাগে ভোট দিতে লাগে। আপনার ছেলে, বেকার ছেলেগুলা যারা সবাই চাকরি পাইত না আমি মানি, কিন্তু কর্মসংস্থানে তো সুবিধা থাকতে পারবো না। এই ছেলেগুলো বেঙ্গলোর গিয়ে কাজ করে। আজকে একটা ছেলে বেঙ্গলোর মারা গেছে, এখান থেকে আমি জানি না আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে যে এমএলএ সাহেব আসসালামু আলাইকুম, আমার গ্রামের একটা ছেলে মারা গেছে, রুজি রোজগার করার গেছিল, তাহলে আনার ব্যবস্থা করার নাই, আসামে আছে অনেক দূরই ম্যাঙ্গালুরে। আমি সঙ্গে সঙ্গে এখানে আমার এনজিও আছে, আমার টিম আছে বেঙ্গলুরু, আমার অ্যাম্বুলেন্স আছে বেঙ্গলুরে, সব ব্যবস্থা করে পরদিন আলহামদুলিল্লাহ 1 কোটি পৌঁছাইতে লাগছে। এই ছেলেটা যদি এখানে আশেপাশে 100 কিলোমিটার 50 কিলোমিটারের ভিতরে কোনো কাজ থাকতে চাইলে তো সে বেঙ্গলোর গেল না হলো। বিধায়কের কাজ কি, মন্ত্রীর কাজ কি? শুধু চাকরি দেওয়া না, এই কাজের সুযোগ করে দেওয়া। আজকে আমি শুনাই বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমি যেভাবে পারি দিল্লিতে দিশপুরে দৌড়াদৌড়ি করে বিধানসভার প্রথম দিন যে কথাগুলো উত্থাপন করছিলাম, প্রথম আছিল আমার বাকরি ব্রিজ, যেটা দীর্ঘদিন থেকে বন্ধ আছে, শিলচর বাইপাস, 4 লেন রাস্তা নিয়ে গ্রাম বাগপুর দিয়া ইন্টিগ্রেটেড ডিসি অফিস। আজকে ইনশাআল্লাহ কেন দাঁড়িয়ে 4.5 বছর পরে কইরা বাকরি ব্রিজ ওপেনিং করছি, মুখ্যমন্ত্রী ওপেনিং করছে, কাজ কমপ্লিট। টুঙ্গিপাড়ার ব্রিজ ওপেনিং হয়েছে, কাজ কমপ্লিট। শিলচর বাইপাস সুনাওয়ার গেট থেকে আইএনটিটি পর্যন্ত ডাবল লাইন কমপ্লিট, গাড়ি চলে। 4 লেন ব্রিজ গ্রাম বাগপুর, আপনারা খাসিপুর থেকে শিলচর টাউনের এইতে লাগতো না ডিসি অফিসও, আপনারা এখান থেকে সোজা গিয়া খাসিপুর থেকে লেফট টার্ন লইবা, লইয়া বাগপুর হইয়া পার হইয়া সুনাওয়ার গেটের 4 লেন ব্রিজ দিয়ে গিয়া 3 মিনিট পরে শিলচরের ডিসি অফিস সুনাওয়ার ঘাট বাইপাসে থাকবো, ডিসি এখানে বইব, সার্কিট হাউস এখানে হইব। এই যানজট মারিয়া আপনার রংপুর টাউন মারিয়া আপনার দেখতে লাগবেন 7 থেকে 8 মিনিটে আপনারা 4 লেন দিয়ে শিলচরের ডিসি অফিসে গিয়া বইটা সুনাওয়ার ঘাটে। আজকে কমিউনিকেশন আপনি শিলচর করিয়া শোনাই যেতে লাগতো না, আপনি এই দিক দিয়ে কাশীপুর থেকে টার্ন লইলে
4 মিনিটের রাস্তা, মাত্র 4 মিনিট। আপনি এই জায়গাটা গিয়া দ্বিতীয় অফিস নতুন যেটা আমরা বানাইতেছি সোনাবাড়িঘাট বাইপাসে, এই দ্বিতীয় অফিসে যাইতে ম্যাক্সিমাম গাড়ি 10 মিনিট লাগবে, 1 কিলোমিটার 1 মিনিট সময় লাগবে। ওল্ড লেন রাস্তা করিয়া দিয়া, ওল্ড লেন ব্রিজ করিয়া দিয়া, এটা স্বপ্ন না পড়ে না। আমার ইলেকশনের আগে ব্রিজ ওপেনিং করবো, আমার ইলেকশনের আগে রাস্তা ওপেনিং করবো। দ্বিতীয় অফিস 4 থেকে 6 মাস ধরে বেশি লাগবো, ইয়ে করবো। শিলঘাটের ব্রিজ এতদিন কেন হয় নাই? আমি বিধানসভায় প্রশ্ন উত্থাপন করলাম, এই অঞ্চলের মানুষ সুনাইতে যাইতে হইলে, সুনাই থেকে এই অঞ্চলে আইতে হইলে কি করতে লাগবো? শিলঘাটে একটা ব্রিজের প্রয়োজন। শিলঘাটের ব্রিজ কাজ চলেন না আপনারা গিয়ে দেখবা। আমি দায়িত্ব নিয়ে 8 মাসের ভিতরে শিলঘাটের ব্রিজ ওপেনিং করবো, 7 থেকে 8 মাসের ভিতরে। এই সিজনে শেষ হইব 100%, হয়তো ইলেকশনের আগে ওপেনিং হইব না, ইলেকশনের পরে হইব, বাট ব্রিজের কাজ শেষ হইব। টোটাল সোনাইতে আজকের দিনে 1200 কোটি টাকা সেন্ট্রালের এবং স্টেটের রোডের কাজ চলে। মরহুম মইনুল চৌধুরীর নাম নিয়ে বহুত মানুষ পলিটিক্স করছে, বহুত মানুষ ইলেকশন খেলছে, নাম ভাঙিয়েছে। সারা আসামে মইনুল চৌধুরী আমার নামে একটা স্কুল আছে, মইনুল চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। আমি সোনাবাড়িঘাটে আমি এই এমএলএ হওয়ার পরে 4 মাস পরে স্কুল ভিজিট করতে যখন যাই, বড় দুঃখের কথা, তখন গিয়ে দেখি এই স্কুলের ক্লাসরুমের ভিতরে জল পড়ে 6 ফুট 8 ফুট 1.5 ফুট 2 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি জল ক্লাসের ভিতরে, আর মাঠে দৌড়াদৌড়ি করতেছে, তার কিনা ক্লাসের ভিতরে। আজকে স্কুল আমি 7 কোটি টাকা দিয়েছি, স্কুলের 1st ফ্লোর কমপ্লিট, 2nd ফ্লোর কমপ্লিট করার জন্য ইলেকশনের আগে স্কুল ওপেনিং করব। নিত্যকুমার হায়ার সেকেন্ডারি স্কুলে দিয়েছি 7 কোটি টাকা। আপনাদের যে কত স্কুল আছে এই অঞ্চলের সবটা সার্ভে করে এস্টিমেট করাইছি, আমি টাকা দিলে 7 কোটির নিচে কোনো টাকা দিতাম না। আপনারা এই এলাকার ডিগ্রি কলেজ হায়ার সেকেন্ডারি স্কুলগুলো আপগ্রেড করা, আর পাঁচপুর থেকে সাতরাগান্ধী আর একটা ব্রিজের আমার প্রস্তাব আছে, যদি হয় তাহলে ডিসি অফিস, সোনাই ইন্টিগ্রেটেড এই সার্কিট হাউস, সোনাই টাউন, বাসকান্দি সহ এই অঞ্চল মাত্র 20 মিনিটে একটা টোটাল কানেক্টিভিটি হবে। আপনাদের প্রথম একটা ডর ছিল, সোনাইতে আমরা ঢুকছি কি হইব কি না, একটা কথা ঠিক নিজের কেউ এমএলএ পাইব, এটা একটা ধারণা আছে কেউ। দ্বিতীয়ত দূর দূরান্ত হয়ে যাব না। আপনি শিলচর চা শ্রমিক ইউনিয়ন এখান থেকে যত দূরে, তার আগে সোনাই ডিসি অফিস, সোনাই টাউন, ফেজপুর, আমার অফিস, আমার বাড়ি, প্রত্যেকটা রাস্তা ব্রিজ। আপনার টাউন এখন কোন দিকে আপনি ভুলে যান, এখন এখান থেকে আপনি রংপুর গিয়ে টাউনে যেতে তো আপনার টাউনের পরিবেশটা বদলে গেছে। এখন কাশীপুর থেকে বাম দিকে গিয়ে আপনার টাউন, কারণ যেখানে ডিসি অফিস থাকবো, সার্কিট হাউস থাকবো, বড় বড় ইলেকশন অফিস থাকবো, সাপ্লাই অফিস থাকবো, সমস্ত অফিস থাকবো, এটাই তো আসল শহর। মানুষ যাই কেন লাগে ওটার লাগে এই সব অফিস সোনাবাড়িঘাট বাইপাসে। আপনার বাড়ির থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, কোন জঞ্জট ছাড়া, আপনার নিজের এরিয়া, নিজের জায়গা, নিজের ইচ্ছা মতো আপনারা যাইতা আইতা বইতা পারবা। আপন জনের মতো ব্যবহার পাইলে এই অঞ্চল। শুধু আপনারা না, সমস্ত কাছাড়ে আজকে বড় কথা কাটিগড়ার মানুষ আইএসপিটি থেকে 7 মিনিট 3 মিনিট 5 মিনিটে সেন্টারও একটা জায়গা করা হয়েছে। আর প্রত্যেক সমস্যার লোকে ফোনলি কানেক্টেড দ্বিতীয় অফিস। এই জন্য আপনাদের আমি অনুরোধ করি, আগের দিনের পলিটিক্স ভুলে যাই, দাদা দাঁড়াইবেন দিলাই, বাপ দাদা দিয়ে গেছেন এক জায়গা দিলাই, এই কনসেপ্টে হইতে আমি খুব কড়া করিয়া বুঝি। আমি মুসলিম এমএলএ, আমি মুখ্যমন্ত্রী হইতে পারতাম না, আমার কেউ মুখ্যমন্ত্রী হইতে পারত না, এর লাগে আমি সবসময় সুযোগ খুঁজে থাকি। যে হোক আমার এরিয়া ডেভেলপমেন্ট লাগবো, কমিউনিটি প্রোটেকশন লাগবো, মানুষের চিন্তাধারা করা লাগবো। আমি যেমনে পারি আমার সংস্কৃতি আমি ডিএমপির জন্য বাঁচাই যে আমি কোয়েশ্চেন করি আর মিডিয়ার সামনে প্রাক্তন মন্ত্রী ইসলাম লস্করে, কংগ্রেসের বিধায়কে তাদের শোনার এই বর্তমান কত মানুষে হাজার হাজার মানুষের ভোট দিয়ে প্রতিনিধি পাঠাইছিলাম। আজকে তার বিধানসভা করি কাটিয়া তার সমষ্টি শেষ, হিন্দু সমষ্টি হয়েছে, কলিল মজুমদারের সমষ্টি হিন্দু সমষ্টি হয়েছে। আমি তো আমার সমষ্টি বাড়াই, আমার যারা
বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানুষ, যারা ডিপ্রেস হয়েছে, শিলঘাট, কারখান্তি, বড়খলা, উদারবন্দর, এই পার্টের মানুষ, বিশেষ করে লক্ষ্মীপুর আর উদারবন্দর একটা পার্ট, দোলাইয়ের একটা পার্ট, মানুষ আমি চেন্নাই পারি এক করছি। আজ উন্নয়নের ভোট আপনারা দেখবা, আজ আপনারা ভোটের মূল্য বাড়ছে। আজ একটা কথা আমার ভাই বলছেন, বাইক তো একজন ভোট দিচ্ছেন, 2 দলের ইলেকশন হইলে আপনারা প্রথম থেকে দেখেও মারিয়ে যাও। না না আমি যেতাম ঘটনা নি কথা। আজ আপনারা ভোট বার্গেনিং করতে পারবা, আপনারা এই লিমিটেশনে আমি বার্গেনিং পয়েন্ট বানিয়ে দিচ্ছি। আপনারা ভোটের দাম আছে, এখন আপনারা নিজের ভোটের মূল্য আছে, আপনারা দাম করবা। আমার রাস্তা দেও, কারেন্ট দেও, পানি দেও, বাচ্চার ভবিষ্যৎ দেও, স্কুল দেও, কলেজ দেও, ডেভেলপমেন্ট করো, তারপরে ভোট। তখন কোনো উপায় আছে না। যদি আপনি দেখতে পেলে কি করবে, আমার ভোট না দিলে বিজেপি জিতে যাইব, আমার যদি ভোট না দেয় কংগ্রেসে তাইলে বিজেপি জিতে যাইব। এই করে 40 বছর ভোট দিচ্ছে, 4 লাখ আজকে রাস্তা পাবে আনি ভাই, কারেন্ট নাই, গাঁও গল্লি যে মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়াইতে পারে না। আমার 3.5, 4, 4.5 বছরে চুনাইতে একবার ঘুরিয়ে গিয়ে আমি অনুরোধ করব মোটরসাইকেল নিয়ে ঘুরিয়ে যান, গল্লি গল্লি ঘুরিয়ে, এরকম কোন গলি চুনাইত নাই। এত ভেতর রাস্তা, এত বড় রাস্তা নাই, পুরা চুনাইতে নষ্ট হয়ে যাবে। যেহেতু এইটাই সমষ্টি ভাই, জিএবি বিষয়টি আমি যখন আমার এরিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে, এটার প্রতি আমার দায়িত্ব আছে, বাধ্যবাধকতা আসিল ফান্ডের। এখন আমি যেমনি পারি ম্যানেজ করি এবং বিফোর ইলেকশন এই 4 কিলোমিটার টোটাল এই জিটির রাস্তাটাকে সেন্ট্রালি করার ব্যবস্থা করছি। 230টা রাস্তা আমি যেমনি পারি নভেম্বর ডিসেম্বরের ভিতরে শেষ করিয়ে দিব। বাকি টোটাল যেগুলো কাজের ডিমান্ড দিতে এইগুলা করিয়ে দিব। আর ইলেকশন আইলে ফ্রি ফুড কেউ রয়ে দিব না, এটা অনুরোধ আমার। যে কেউ দাঁড়াও, যারা ইচ্ছে তারা দিন, আমারও দিন, আমি একবারও বলতাম না। যে কাজ হইব আপনার, যারা দিয়ে কাজ কমপ্লিট হইব, যারা দিয়ে আপনার এরিয়ার ডেভেলপমেন্ট হইব, চিন্তা করিয়া, বিবেচনা করিয়া, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া সমাজের স্বার্থে চিন্তা করি আপনারা ভোট দিবা, এই অনুরোধ, এই আহ্বান রাখিয়া। আর এই পঞ্চায়েত বডিরে 100% আমি শক্তিশালী করার লাগে চেষ্টা করবো। এই পঞ্চায়েত বডিরে আমি পঞ্চায়েতে 100 টাকা কোনদিন নেয় নাই, আপনারা শুনেছে খবর নিবা, 100 টাকা কোনদিন কোন কমিশন নেই নাই। আমার বিরুদ্ধে বদনাম শুনবে এমএলএ আমাদের ফোন ধরে না, এমএলএ ফোন ধরে না, শুনাইতে গেলে কমপ্লেন শুনবা। আপনারা দিকে এমএলএ টাকা নেই, এমএলএ জীবনে কোনো কমিশন নেই। সামনে দাঁড়ায় আমার মুরব্বী রেখে 1 টাকা কমিশন কোনদিন কোন কোনো ক্ষেত্রে নেই না। ইনশাআল্লাহ রিতা মনে এক দোয়া করবো, আল্লাহ সাফ সুতরা রাজনীতি করতে মতার লাগে আপনারা দোয়া করবো মুরব্বী আসলে। আর আমরা যারা মুসলমান মানুষ, আমরা পরিষ্কার জানা রাখবো, 22 মিলে দিয়ে সরকার বানানি যেত না, হিন্দু মানুষ চিফ মিনিস্টার হইব। আর আমরা যদি পঞ্চায়েত ফান্ড পাই, হিন্দু মানুষকেও দেওয়া লাগবো, মণিপুরি মানুষকেও দেওয়া লাগবো, ট্রাইবেল মানুষকেও দেওয়া লাগবো, বেঙ্গলি, মুসলিম, মণিপুরি সবে প্রপোর্শনালিটি পাওয়া লাগবো। আমি এমএলএ হিসাবে আমি মন্দিরে টাকা দেই, আমি সব জায়গাতে দেই, গির্জাতে দেই, একটু বেশি দেই মন্দিরও। আমার উপরে অভিযোগ, ইউডিএফের এমএলএ, মৌলানা সফর দলের এমএলএ আপনি খালি মন্দিরও বেশি বেশি টাকা দেয়। আরে ভাই, সম্প্রীতির দায়িত্ব কি খালি অন্য মানুষের, হিন্দু মানুষের? আমরা যারা মুসলমান এমএলএ, মুসলমান প্রতিনিধি, আমরা যদি পাল্লা ঠিক রাখি তাইলে কি কইতে পারবো আমি যদি পাল্লা ঠিক রাখছি, মুখ্যমন্ত্রী তুমিও এভাবে পাল্লা ঠিক রাখো। আমার স্কিম যদি সব খালি মুসলিম এরিয়া মসজিদ দিয়া দেই, হিন্দু এরিয়া না দেই, তাইলে আমার কি অধিকার থাকবো গিয়া আমি পূজার? মুখ্যমন্ত্রী হিন্দু, ডিসি হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, একেবারে ব্লকের পিয়ন থেকে সব হিন্দু, আপনার খালি মুসলমানদের সব স্কিম দিল, এটা কেমন হইব ভাই? আমার ন্যায় বিচার আমি করা লাগবো। আর লাস্ট একটা কথা রাজনীতির উপরে কইয়া যাবে, কেউ অন্য পদে নিবা না ভাই। সময় ভালো নাই, সময় খারাপ, সুন্নতর পাবন 2 দিন আমরা ঠিক, আমরা যদি ঠিক হই না ভাই, কেউ আমরা ঠিক করতে পারতো না, কোন রাজনীতি ঠিক করতে পারতো না। ড্রাগস, মদ, 2 নম্বরই তাকে সরা লাগবো। কোন সমাজ, কোন মানুষ ড্রাগস বেচিয়া ধনী হইতে পারছে না, কোন মানুষ 2 নম্বরই করিয়া ধনী হইতে পারছে না, কোন মানুষ ভিক্ষা করিয়া ধনী হইতে পারছে না। মেহনত করিয়া, প্রতিটি কাম করিয়া মানুষ ধনী হইতে লাগে। আমি আপনাদের রসুলের পাতায় পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা,
মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি মায়া, সহমর্মিতা দেখাই আমরা চলা লাগবো, সুন্দর পাবন দেওয়া লাগবো। নাইলে রাস্তা নাই, সেকেন্ড কোন রাস্তা নাই। কেন কোন রাজনীতির কথা নাই। সমাজ বাঁচতে লাগবো, আমরা বাঁচতে লাগবো, আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বাঁচতে লাগবো। বাঁচতে হলে আমরা সব সুন্দর সুস্থ মানুষ হিসাবে দেখা লাগবো, মানুষ হিসাবে বাঁচা লাগবো। মন মানসিকতা জোরটা সুন্দর সুস্থ হওয়া লাগবো। প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী মানুষরে লোকের সম্মান দিয়া, সম্মান সহকারে যদি আজকে 5 ভাই মণিপুরী মানুষ থাকে তাদেরও সম্মান দিতে লাগবো। কুইবাড়ির মানুষ যদি আপনারা 2 ঘর মানুষ থাকে তার কালচার রীতিনীতির সম্মান দেওয়া লাগবো। এটা খেয়াল রাখবো আপনারা, আমি অনুরোধ রাখিয়া। আর বিশেষ করে আপনারা পাঙ্গাল সমাজ, আপনারা টোটাল মাইনরিটি কমিউনিটি, যেভাবে মুসলমান তারা তো মাইনরিটি সুনাইতে কাছাড়ে ভারতবর্ষে আপনারা বহুত ছোট সংখ্যালঘু। আপনারা ইউনিটির প্রয়োজন আছে, আপনারা ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। আপনারা এই কমিউনিটিতে কিভাবে এসটি স্ট্যাটাস দেওয়া যায় যাতে ছেলেমেয়েরা আগামীতে চাকরি পায়, এটার লাগে আমি চিন্তা ভাবনা করতেছি। মেমোরেন্ডাম আগে একবার দিয়েছিলাম, একটা প্রাইভেট রেজলিউশন বিল আনছিলাম অ্যাসেম্বলিতে। আগামীতেও চেষ্টা করবো যাতে আপনারা সহজে স্কিম, চাকরি, নকরি, এই সমাজ মণিপুরী হিন্দু সমাজ হোক আর মুসলমান মণিপুরী সমাজ, আপনাদের একজন জেলা পরিষদ নাই, আপনাদের একজন বিধায়ক হওয়ার সম্ভাবনা নাই, একবার কুতুবাবাদ অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো সম্ভাবনা নাই। এই সমাজ, এই কমিউনিটিতে সাংবিধানিক ভাবে কিভাবে শক্তিশালী করা যায়, আপনাদের অধিকার কিভাবে বাড়ানো যায়, এই চেষ্টা, এই প্রচেষ্টা আমি সবসময় বিধানসভার ভিতরেও করছি, আগামী দিনেও করবো। আপনাদের যারা বুদ্ধিজীবী, আপনাদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে আমি আগামী 1 মাসের পরে আমি বসবো, অ্যাসেম্বলির আগে বসিয়া কিভাবে এটারে বিধানসভায় উত্থাপন করিয়া কিভাবে আপনাদের মণিপুরী মুসলমান সমাজের জন্য একটা আলাদা প্যাকেজ বা কিছু চিন্তা করা, এডুকেশনের আপডেটের জন্য কিছু চিন্তা করা যায় কি না, সেটা নিয়ে একটা রিজলিউশন আমরা রেডি করবো এবং বিধানসভায় সেটা আমি জমা করবো, উত্থাপন করবো। এই আশা, এই দাবি রেখে এখানে সহস্র আমার মহাপুঞ্জা আছে, আপনারা দেখলেই লাগে সব নামাজবন্দি আলা মানুষ কাজ করিয়া দোয়া করবেন আপনারা যে এই কাজ যেগুলো আমি হাতে নিয়েছি আল্লাহ যেন কাজগুলো আমাদের কমপ্লিট করায়। মানুষ হিসেবে প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমি যাতে চলতে পারি এবং সার্বিক উন্নয়ন, যেটা শোনায় 18টা চিঠির একদম সুন্দরভাবে পঞ্চায়েত বডিরে নিয়ে, গ্রুপ মেম্বারে নিয়ে, এপিরে নিয়ে, জেলা পরিষদে নিয়ে এককভাবে আমরা ঐক্যবদ্ধ প্রয়াস করিয়া এই অঞ্চলের উন্নয়ন করতে পারি। এই আপনারা রাখবা, এই কথা করিয়া সবকে সালাম জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় হিন্দ।